আজকের যে মাহফিল, এই মাহফিলের এত গুরুত্ব কেন? এই মাহফিলে দেওয়ার এত প্রয়োজনীয়তা আছে কি? এই মাহফিল দেওয়ার দরকার কি? মনে রাখবেন, এই মাহফিলে আসলে জীবিত মানুষ উপকৃত হন আর মৃত মানুষেরাও লাভবান হন। মৃত মানুষ যারা কবরে চলে গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না, তারা সব কবরবাসী হয়ে গেছে। কিন্তু এই কবরবাসীদের কথা মনে করে যখন চোখের পানি ছেড়ে আমরা আল্লাহ দরবারে একটু কেঁদে কেঁদে বলবো, আমার মালিক যদি রাজি হয়, আমার আল্লাহ যদি রাজি হন, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ইচ্ছা করলে এই চোখের পানিকে কবুল করে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছে সওয়াবটাও পৌঁছে দিতে পারে। কেন? হাদিস পাকের মধ্যে এসেছে, জি আপনি যখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন, আমার আল্লাহ নিশ্চয়ই এই দোয়াকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। জি হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়ারে মুরব্বিরা, বাবারা শুনে কেঁদে, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান যারাল কুরআন ওয়া হাবিবানা ফি কুল্লি জুমাতিন ওয়াফির লাহু কুতিবা বাররা। আল্লাহ নবী বললেন, যে নেক ছেলেটা জুমার দিনে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলবি, আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, আপনি আমার মাকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না, ওই ছেলেটার চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই ছেলেটাকে নেক বান্দাদের মধ্যে শামিল করে দেন। শুধু তাই নয়, ওই ছেলেটার চোখের পানি আল্লাহ কবুল করে নিয়ে গেল, ওর পিতা মাতা আব্বা মা যারা কবরে চলে গেছে, আমার আল্লাহ তাদের কাছে কবরে সওয়াব খানা পৌঁছে দিয়ে থাকি। এই জন্য মাহফিল দেওয়া। এই মাহফিল দিলে জীবিত মানুষেরও লাভ আছে, মৃত মানুষেরও লাভ আছে। আজকে আমি এই দুটোই আলোচনা করব, জীবিত মানুষের কি লাভ আছে আর মৃত মানুষের কি লাভ আছে। এই দুটো পাঠ, কোন লম্বা কাহিনী না, কোন লম্বা ঘটনা না, কোন লম্বা আলোচনা না, একেবারে যেগুলো বললে আপনাদের প্রয়োজনে আসবে সেগুলি বলবো ইনশাআল্লাহ। রাসূল কি বললেন? মান যারা কবরা আবু গায়বি ওয়া হাদিমাতি ওফিরা লাহু কুতিবা বাররা। যে ছেলেটা বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আমার আল্লাহ ওই ছেলেটাকে কবুল করে নিয়ে, ওই ছেলেটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলেটাকে আমার আল্লাহ পাক নেক বান্দাদের মধ্যে শামিল করে দেবে। তাহলে এই মাহফিল দেওয়া দরকার আছে তো না? নাই? কথা বলো, আছে না নাই? আছে আছে, এই জন্যই মাহফিল দেওয়া। হ্যাঁ এত নিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়ারে মুরব্বিরা, বাবার শুনে কেঁদে, আজকে মাহফিলে অনেক মানুষ বসে আছে, কেউ বাপ হারা, কেউ মা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কাঁদবে, কেঁদে 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 বলবেন, আর আমার মালিক রাজি হলে ওই চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তাদের কাছে সওয়াবটাও পৌঁছে দেবে। কেন? আমার নবী বলে দিলেন যে মানুষগুলো কবরে চলে যাবে, আমি রাসূলুল্লাহ বলি একটা ডুবন্তের মতো নিমজ্জিত মানুষের মতো গুনার সাগরে হাবুডুবু খায়। গুনার সাগর, কবর হয়ে যায় গুনার সাগর। যেমন সাগরে দরিয়ায় নৌকা ডুবি হয়ে যায়, জাহাজ ডুবি হয়ে যায়, লঞ্চ ডুবি হয়ে যায়, মানুষগুলো ডোবে আর উঠে, ডোবে আর উঠে, হাবুডুবু খায়। আল্লাহ নবী বললেন, গুনাহগার মানুষদের কবরগুলোকে আল্লাহ গুনার সাগর করে দেবে, মানুষ হাবুডুবু খায়, হাবুডুবু খায়। আল্লাহ নবী যত কোরআনে নামগুলো করলেন, মিন আবিদ, নিজের বাপের নিকট
অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ দোয়া খায় করে দেয়, সওয়াব রেশমি করে দেয়, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে পৌঁছে দেবে। যে মানুষগুলো কবরে চলে গেছে গুনাহ সাগর হয়ে যায়, নবী নামগুলো উল্লেখ করলেন, কি বললেন? আল্লাহ নবী বললেন সেই মানুষগুলো, ওই কবরবাসীগুলো একটু দোয়ার আশা কার কাছে? মিন আবিন, নিজের বাপের নিকট, আও উম্মি অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াবের শানে দোয়া খায়ের করে দেয়, আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? ওই কবরবাসীগুলো আশা করে প্রথমে কার উপরে? আবিন, নিজের বাপের নিকট। ছেলে কবরে চলে গেছে, একটু বাপের দিকে আশা করছে, বাপ, আব্বা ভুলে যেও না, আব্বা ভুলে যেও না। চোখের পানি ছেড়ে কাঁদছে কে? আহারে ওই কবরবাসী বাপের দিকে খেয়াল করছে, বাপ, আব্বা ভুলে যেও না। কান্নাকাটি চালু করে দিয়েছে, আব্বা ভুলে যেও না। এই জন্য ছেলে প্রথমে আশা করবে বাপের কাছে, ও আমার আব্বা ভুলে যেও না, আমার জন্য একটু দোয়া খায়ের করো, আমার জন্য একটু সবর শানি করো, আমার জন্য একটু দান খায়রাত করো, আমার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদো। আমার আল্লাহ পাক ওই ছেলেটা যখন এরকম ভাবে তার বাপের কথা মনে করে, আল্লাহ পাকের বাবা জিয়া বান্দা, ওই বান্দা যখন বাপের দিকে তাকিয়ে বাপের কথা মনে করে আল্লাহ দরবারে যখন বলতে থাকবে আর বলবে, আব্বা ভুলে যেও না, ভুলে যেও না। যখন বাপের দিকে খেয়াল করবে, পৃথিবীর জমিনে একটু যদি বাপ অপারেশন করে দেয়, দোয়া খায়ের করে দেয়, আমার আল্লাহ সেই সওয়াবটাকে কবুল করে নিয়ে তার ছেলের রুহে সওয়াব পৌঁছে দিয়ে থাকি। বাপের কাজে যদি ফেলিও না হয়, বাপের কাজে যদি না পাই, আল্লাহ নবী বললেন বাপের কাছে না পেলে আও উম্মিন অথবা মায়ের কাছে ফিরে যায়। বাপের কাছে না পেলে মায়ের কাছে গিয়ে বলে, মা একটু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু সাদকা করো, আমার জন্য একটু খায়রাত করো। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, ছেলেটা তখন মায়ের কাছে ফিরে যায়। মাও যদি পৃথিবীর জমিনে দোয়া খায়রা না করে, তখন ওই ছেলেটা ফিরে যায় তারপর তার মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাইয়ের কাছে ফিরে যায়। হে আমার মায়ের পেটের ভাই, তোর জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছি ভাই, আমি আর বাড়ি দখল করবো না, আমি আর বাপে রেখে যাওয়া জমি নেব না, কারবার ভাগ লব না, ব্যবসায় ভাগ লব না। ভাই রে ভাই, তুই সব ব্যবহার করবি, কিন্তু আজকে আমি কবরে চলে এসেছি ভাই, আমার কথা মনে করে একটু আল্লাহ দরবারে দোয়া করে দাও। আল্লাহ নবী বললেন বাপের কাছে যাবে, বাপ যদি না করে মায়ের কাছে যাবে, মায়ের পরে ভাইয়ের কাছে ফিরে যাবে, ভাই যদি দোয়া না করে ওই ছেলেটা তখন অথবা বন্ধুর নিকটে চলে যাবে, বন্ধুর দিকে তাকিয়ে বলবে, আমার বন্ধু একসঙ্গে বাগদা বাজারে গিয়েছিলাম বন্ধু, একসঙ্গে চা খেতে যেতাম, একসঙ্গে মোটরসাইকেল করে
একসঙ্গে খাবার খেতে যেতাম, একটা গেঞ্জি কিনলেও দুজনে যেতাম। আজকে আমি কবরে চলে এসেছি বন্ধু, আমাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না বন্ধু, আমার জন্য একটু সওয়াবরেশানি করে দে, একটু দোয়া খায়ের কর, একটু আল্লাহ তার ঘরে কেঁদে কেঁদে দোয়া কর। নবী বললেন এই ছেলেটা বন্ধুর কাছেও ফিরে আসবে। পৃথিবীর জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ দোয়া খায়ের করে দেয়, সওয়াবরেশানি করে দেয়, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে পৌঁছে দিয়ে থাকি। তাহলে এই মাহফিল থেকে মৃত মানুষের লাভ আছে না নাই? কথা বলে, মৃত মানুষের লাভ আছে না নাই? আছে তো। নবী বলছেন মিন আবি, নিজের বাপের নিকট, আও উম্মিন অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট, একবার যদি কেউ দোয়া খায়ের করে দেয়, সওয়াবরেশানি করে দেয়, একটু যদি চোখের পানি ছেড়ে কেঁদে বলে দেয়, আমার আল্লাহ সেটা সামান্য রাখেন না, রহমতের পর্বত করে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। তাহলে এই মাহফিলে মৃত মানুষের উপকৃত হন, এই জন্য আমি আপনাকে কি বললাম, জ্যান্ত মানুষের উপকৃত হবে এবং মৃত মানুষেরা উপকৃত হবে। এটা হলো সেই মাহফিল, এটা হলো সেই মাহফিল। এখন মৃত মানুষেরা কি পাবে সেটা নিয়ে এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওই মৃত ব্যক্তিটা কবরে পড়ে আছে, তার কথা মনে করে যদি একবার চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে একটু আল্লাহ দরবারে ভরে দেন, চোখের পানি ছেড়ে দোয়া করে দেন, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে পৌঁছে দিয়ে থাকি। পৃথিবীর জমিনে পাপ বেঁচে আছে। Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets, সেই নবী যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়েছিলেন। পৃথিবীর জমিনে যদি আপনি একবার সমীক্ষা করে দেখেন, শ্রেষ্ঠ টিচার আমার নবী, শ্রেষ্ঠ লিডার আমার নবী, শ্রেষ্ঠ ইমাম আমার নবী, শ্রেষ্ঠ পয়গম্বর আমার নবী। as a teacher, as a leader, as a commander, as a professor, as a teacher, যে অ্যাঙ্গেল দিয়ে আমার নবী থেকে খুঁজবেন ধার করবেন, আলহামদুলিল্লাহ আমার নবী থেকে আপনি গ্রহণ করতে পারবেন। তাই তো পৃথিবীর জমিনে হায়ার এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবীর জুড়ে, যাদেরকে পপুলার বানিয়ে দেওয়া হয়েছে, যারা পপুলার হয়ে গেছে, যাদেরকে চেনে গোটা পৃথিবীর জমিনে, পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, এরকম হায়ার এডুকেটেড মানুষ, যে মাইকেল জ্যাকসনের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, এরা আমার নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কথা বুঝে আসছে? জি 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 জি, সেই নবীকে আমরা আমার আল্লাহ আমাদের জন্য নবী করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই রাসূলুল্লাহকে আমরা টিচার হিসেবে পেয়েছি। শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, ভালোবেসে শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম। ইসলাম, I S L A M, ইসলাম, I for I, S for L for love, A for all, M for mankind, I for love all mankind। আমার নবী সারা বিশ্বের মানুষকে ভালোবাসা, তিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন। তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি জি, সেই ইসলাম ধর্মের আমরা মানুষ। আপনার ধর্মকে আল্লাহ শ্রেষ্ঠ করে আপনাকে দিয়েছেন।
আমি বলছি তা না, আপনি নিজে কম্পেয়ার করবেন। আমি কোন ধর্মকে ছোট করি না, কিন্তু আপনি আপনার ধর্মকে নিয়ে কম্পেয়ার করবেন। রাতের বেলা যখন বিছানায় শয়ন করতে যাবেন, শুতে যাবেন, ওই সময় একবার কম্পেয়ার করে দেখবেন যে আমার ধর্মের মানুষ যদি কেউ মারা যায় তার সিস্টেম কি, পদ্ধতি কি, আর অন্য ধর্মের মানুষ যখন কেউ মারা যায় তার সিস্টেম কি, পদ্ধতি কি। এটা দুনিয়া থেকে স্টার্ট হয়ে যায়। আপনি নিয়ে দেখেন, আপনি নিজে কম্পেয়ার করবেন। আমার ধর্মের যদি কোনো মানুষের বিয়ে শাদী হয় তার সিস্টেম কি, পদ্ধতি কি। অন্য ধর্মের যদি কোনো মানুষের বিয়ে শাদী হয় তার সিস্টেম কি, পদ্ধতি কি। আমার ধর্মে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার সিস্টেম কি, পদ্ধতি কি। অন্য ধর্মে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার সিস্টেম কি, পদ্ধতি কি, তার করণীয় কাজগুলো কি কি, এগুলোকে নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন, আলহামদুলিল্লাহ আপনার মন, আপনার বিবেক আপনাকে উত্তর দেবে, আলহামদুলিল্লাহ তুমি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছেন আপনি, এমন একটা কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দিয়েছেন যে কোরআনকে নিয়ে গবেষণা করলে গোটা পৃথিবী আপনি জানতে পারবেন। সারা পৃথিবীর মানুষ যারা হায়ার এডুকেটেড শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত, তারা আজকে কোরআনকে নিয়ে গবেষণা করে, অ্যানালাইসিস করে, আজকে তারা কোরআনকে নিয়ে গবেষণা করে তারা অনেক দূর পাড়ি দিচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে এই কোরআনকে গবেষণা করে। সুতরাং আপনি সেই গ্রন্থ পেয়েছেন, সেই গ্রন্থ পেয়েছেন, সেই কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ পেয়েছেন। এমন একজন টিচার পেয়েছেন, এমন একজন নবী পেয়েছেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন শ্রেষ্ঠ মনীষীকে, শ্রেষ্ঠ